বিরতির পর আপনাদের আরো একবার স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, লোকসভা নির্বাচনের আসর একেবারেই সরগরম বলা চলে। গোটা রাজ্যের বুকে ঝড়ো প্রচার চলছে রাজনৈতিক দলগুলোর, এবং এক ধাপ এগিয়ে শাসক বিজেপির প্রচার কিন্তু তুঙ্গে বলা চলে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসরে বিজেপি প্রার্থী কৃতি সিং এর সমর্থনে 15 এপ্রিল অর্থাৎ আজকেই ঊনকোটি জেলার কুমারঘাটে এক নির্বাচনী জনসমাবেশ হয়েছে। আর এই জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে ছিলেন অমিত শাহ। এছাড়াও জনসমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং, বিজেপি ত্রিপুরা কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য, তিপ্রামতা দলের যিনি প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মন্ত্রী অনিমেষ দেববর্মা, ভগবান দাস, বিধায়ক বিনয় ভূষণ দাস, বিধায়ক মনোজ দেব সহ আরো অন্যান্যরা স্বাগত বক্তব্য রাখেন প্রথমেই প্রদেশ বিজেপির সভাপতি। তাছাড়া আজকের এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিগত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যেসব উন্নয়নমূলক কাজ করেছেন তার ফলে দেশ পুনরায় বিজেপি দলের সরকার প্রতিষ্ঠা করতে চায়। নরেন্দ্র মোদী ফের তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন, এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। ঠিক এভাবেই নিজের বক্তব্য আজকে তিনি বলেন, বিগত 65 বছরে দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জনজাতি যুবকদের হাতে কংগ্রেস দলের সরকার বন্দুক তুলে দিত, আর বিগত 10 বছরে বিজেপি সরকার জনজাতি যুবকদের হাতে বন্দুক তুলে না দিয়ে ল্যাপটপ কিংবা কাজের গ্যারান্টির নিযুক্তিপত্র তুলে দিয়েছে। ত্রিপুরা রাজ্যের জনজাতিদের জন্য কেন্দ্রের বিজেপি দলের সরকার বদ্ধপরিকর বলে অমিত শাহ এদিন জানিয়ে দিয়েছেন স্পষ্টতই। কিন্তু আরো এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, যখন নির্বাচন একেবারেই সামনে, যখন পূর্ব ত্রিপুরার প্রার্থী প্রদ্যুৎ কিশোরের বোন কৃতি সিং, তখন কিন্তু অমিত শাহের এই জনসভা তাৎপর্যপূর্ণ, এবং ঠিক একই সঙ্গে যখন তিপ্রামথা বিজেপির সঙ্গে মার্চ করে যায় তারপরের এই জনসভা খুবই তাৎপর্যপূর্ণ। এবং আরো এক ধাপ এগিয়ে এই আজকের এই সভামঞ্চ থেকে ডাক উঠেছে, যেভাবে 2017 সালে এই কুমারঘাটের পিডব্লিউডি যে মাঠ, সেখান থেকে যখন বিজেপির তার সভা প্রচার শুরু করেছিল, ঠিক আজকেও আরো একবার এই প্রচার এই মাঠেই। আমরা সোজা চলে যাব, আমাদের প্রতিনিধি দেবাশিস দত্ত আমাদের সঙ্গে রয়েছে। দেবাশিস দা, কি আপডেট রয়েছে? কেমন জনসমাগম হয়েছিল সেখানে? কতটা মানুষের মধ্যে উৎসাহ দেখতে পেলেন? হ্যাঁ, প্রথমে প্রসেনজিৎ যেটা বলবো, আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মূলত আজকে ঊনকোটি জেলার কুমারঘাটে শহরে এলাকায় অবস্থিত পিডব্লিউডির যে মাঠে যে প্রকাশ্য নির্বাচনী জনসভা হয়েছে, সেই জনসভাটা মূলত 3টা জেলাকে কেন্দ্র করে হয়েছে। ঊনকোটি জেলা এবং বর্তমান ঊনকোটি জেলা এবং বর্তমান উত্তর জেলা এবং বর্তমান ধলাই জেলা, এই 3 জেলার সাধারণ নাগরিকদের নিয়েই বা এই 3 জেলার সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে এই নির্বাচনী জনসমাবেশের প্রধান বক্তা মুখ্যমন্ত্রী ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ ছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ, বর্তমান পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি দলের প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, স্থানীয় মন্ত্রী টিঙ্কু রায়, সুধাংশু দাস, অনিমেষ দেববর্মা, ত্রিপুরা মতের দলের চেয়ারম্যান বিজয় রাঙ্কল, বিধায়ক ভগবান দাস, বিধায়ক স্বপ্না দাস পাল, বিধায়ক বিনয় ভূষণ দাস, বিধায়ক শম্ভুলাল চাকমা, অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, প্রার্থী কৃতি দেববর্মা পূর্ব ত্রিপুরা আসনে, যার উদ্দেশ্যেই মূলত এই পূর্ব ত্রিপুরা লোকসভা জনজাতি আসনের সংরক্ষিত আসনের যিনি বিজেপি দলের প্রার্থী এবং ত্রিপুরা মতে এবং আইপিএফটি দলের সমর্থিত প্রার্থী কৃতি দেববর্মার সমর্থনে মূলত এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এবং এই জনসভাকে কেন্দ্র করে প্রায়, যেটা আমরা প্রাথমিকভাবে বা শেষ পর্যায়ে যেটা দেখতে পারি, প্রায় 20 থেকে 25 হাজার মানুষের জনসমাগম লক্ষ্য করা গেছে। এবং এই জনসভার স্বাগত বক্তব্য রাখেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, তারপর একে একে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক বিপ্লব কুমার দেব, তারপরে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, তারপর ত্রিপুরা মতো দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন গোটা যে প্রায় 10 থেকে 12 মিনিট সময় তিনি বক্তব্য রেখেছেন, জ্বালাময়ী বক্তব্য রেখেছেন, বিশেষ করে কংগ্রেস এবং
সিপিএম এই দুই দলকে তীব্র আক্রমণ করে বক্তব্য রেখেছেন এবং উনি সবচেয়ে আশ্চর্যজনক ভাবে একটি পুরানো ইতিহাস বা পুরানো বক্তব্য তুলে ধরেন যে প্রদ্যুৎ প্রকাশ্যে বলেছেন আজ থেকে ৭৫ বছর আগে অর্থাৎ ৭৫ বছর পূর্বে ভারতবর্ষের তৎকালীন গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে ওনার ঠাকুমা কাঞ্চনপ্রভা দেবী একটি চুক্তি স্বাক্ষরিত করেছিলেন জনজাতিদের উন্নয়নের জন্য। আর ৭৫ বছর পর ফের কাঞ্চনপ্রভা দেবী নাতি প্রদ্যুৎ কিশোর দেববর্মা একইভাবে এই জনজাতি কল্যাণের স্বার্থে এই বর্তমানে উনি ত্রিপুরা জনজাতি উন্নয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য উনি আবার ফের চুক্তি স্বাক্ষরিত করেন। এটা একটা উল্লেখ্য বিষয় বা উল্লেখ করার মতো বিষয়। এছাড়া এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরাসরি কংগ্রেস এবং বিজেপি কংগ্রেস এবং সিপিএম দলের তীব্র সমালোচনা করে বলেন এবং বিশেষ করে বলেন বিগত ৬২ বছর বয়সে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জনজাতি অংশের যুবকদের হাতে কংগ্রেস দল বন্দুক তুলে দিত এবং বর্তমান বিগত ১০ বছরের মোদী নেতৃত্বে যে বিজেপি সরকার সেই বিজেপি সরকার বন্দুকের পরিবর্তে ল্যাপটপ তুলে দিচ্ছে। এখানে উল্লেখ করার বিষয় এই যে মূলত প্রায় ২০ মিনিট অমিত শাহ বক্তব্য রাখেন এবং বিভিন্ন মোদীর নেতৃত্বে বিগত ১০ বছরে দেশের বিভিন্ন উন্নয়ন কিংবা মানিক সাহা কিংবা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে উন্নয়ন রাজ্য সংগঠিত হয়েছে এবং আগামী দিনে কি কি পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে সব কেন্দ্রীয় সরকারের পক্ষে কিংবা রাজ্য সরকারের পক্ষে এই বিষয় নিয়ে মূলত উনি আলোচনা করেন। ঠিক। আর দেবাশিস দা, আরো একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে, এই যে মঞ্চ বা এই যে সভার মাঠ অর্থাৎ কুমারঘাটের পিডব্লিউডি মাঠ এবং তাৎপর্যপূর্ণভাবে আজকে রাজীব ভট্টাচার্য এই কথাটা উল্লেখ করেছেন যে এই মাঠ থেকে ২০১৭ সালে এই মাঠ থেকেই বিজেপির জয়ের যাত্রা তারা শুরু করেছিলেন, তারা সভা শুরু করেছিলেন। আর আজকেও সেই মাঠকে বেছে নেওয়া এবং সেখান থেকে দাঁড়িয়ে সেখানে জনজাতীয় অংশের উপস্থিতি, জনজাতীয় অংশের যারা মানুষরা রয়েছেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যারা সমর্থকরা রয়েছেন, তাদের উপস্থিতি কতটা সংখ্যক ছিল? হ্যাঁ, এখানে উল্লেখ করার বিষয় আরেকটা প্রশ্ন বাবু যে ওই যে কথাটা বললে যে রাজবাবু বা বিজেপি সভাপতি যেটি বললেন, হ্যাঁ এখানে এটা সত্যি যে ২০১৭ সালে অর্থাৎ ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পূর্বে ২০১৭ সালে ডিসেম্বর মাসে এই ঊনকোটি জেলার এই কুমারঘাট শহরের এই পিডব্লিউডি মাঠে এসেছিলেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তৎকালীন সময়ে উনি ছিলেন বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি এবং উনি এও তৎকালীন সময়ে বলেছিলেন যেসব কথাগুলি বলেছিলেন যে আর ২ মাস পরে বা কিছুদিন পরে রাজ্য ভোট সংগঠিত হবে, বিধানসভা ভোট, সেই ভোটে রাজ্যের সরকার পরিবর্তন করুন, সরকার পরিবর্তন হলে ৭ম বেতন কমিশন হবে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সময়ে মানুষ ওনাকে বিশ্বাস করেছিল, হাজার হাজার আজকের থেকেও অনেক বেশি জনসমাগম সেই সময় লক্ষ্য করা গেছিল এবং আজকের মঞ্চে প্রথম থেকেই রাজীব ভট্টাচার্য, বিপ্লব দেব, মানিক শাহ সবাই বলেছিলেন ত্রিপুরা রাজ্যের মূল কাণ্ডারি হলেন সেই অমিত শাহ। সেই ২০১৭ সালে ডিসেম্বর মাসে প্রত্যেকের গলায় কিন্তু এটা শোনা গেছে। তবে এখানে উল্লেখ করার বিষয় এই যে আজকের দিনে বিজেপি দলের যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী কীর্তি সিং দেববর্মার সমর্থনে যে নির্বাচনী জনসমাবেশ, সেখানে সেই রকম ভাবে উল্লেখযোগ্য ভাবে জনজাতি ভোটারদের কমই লক্ষ্য করা গেছে। তবে এটা ঠিক যে বিগত আজকে ১০-১৫ দিন পূর্বে নির্বাহী জেলায় যেদিন মনোনয়নপত্র জমা দেওয়া হয় কীর্তি সিং দেববর্মার সমর্থনে, সেদিন যে পরিমাণ বা উল্লেখযোগ্য পরিমাণ সেদিন জনজাতি ভোটারদের লক্ষ্য করা গেল, আজকে সেই রকম ভাবে জনজাতি ভোটারদের লক্ষ্য করা যায়নি। ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা আমাদেরকে গোটা বিষয়টি তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি দেবাশিস দত্ত আমাদের সঙ্গে ছিলেন। গোটা ছবি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এক প্রকার বলা যেতে পারে আজকের এই যে একটা সভা, আজকের এই সভাকে কেন্দ্র করে গোটা কুমারঘাট জুড়েই কিন্তু এক প্রকার বলা যেতে পারে সাজো সাজো রব ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে ঝাঁঝালো বক্তব্য তিনি রাখেন এবং একই সঙ্গে আজকে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনও যেমনটা দেবাশিস দা বলার চেষ্টা করলেন, এক প্রকার জ্বালাময়ী বক্তব্য তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন এত বছর কিছু হয়নি, এত বছর শুধু জনজাতিদের সঙ্গে ধোঁকা হয়েছে, এই বিজেপি সরকারই জনজাতিদের কথা ভাবছেন ঠিক এভাবে, কিন্তু কতটা বাস্তবিক অর্থে তা হয়েছে সেটাও প্রশ্ন থাকছে। বিরোধীরা বারংবার সেটা তুলেন, যা চুক্তি হয়েছে তার মধ্যে কতটা বাস্তবিকতা রয়েছে, কতটা বাস্তবে তা কাজ করবে, এইটাও কিন্তু একটা বিশাল প্রশ্ন চিহ্নের মুখে থাকে। কিন্তু তারপরেও আজকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন আরো একবার বাম কংগ্রেস জোটকে নিশানা করেছে, বাম কংগ্রেসকে নিশানা করেছে। তার বলার অপেক্ষা রাখেন, আমরা শুনবো আজকের সভা মঞ্চে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, এখন যদিও এখন উনি বিজেপিরও প্রার্থী আরেকজন, তিনি কি বলেছেন, ওনার কি বক্তব্য শুনবো আমরা। आपकी सभी समस्याओं का समाधान
उस एग्रीमेंट में है, मुझ पर भरोसा करिएगा, एक कम्युनिस्ट शहर बोलने का। त्रिपुरा की जाति और जनजाति दोनों के बीच में शांति रहे, दोनों का विकास हो और संघर्ष की जगह विकास के रास्ते पर त्रिपुरा आगे बढ़ पड़े, इसका एग्रीमेंट में पूरा ध्यान रखा गया है। ये राजा साहब है तो राजा, मगर पन्निये से भी ज्यादा चतुर है भाई। छोटी छोटी चीज पर आपकी सभी हितों का ध्यान उन्होंने रखा है और मोदी जी ने इसको आशीर्वाद देने का काम किया। भाई और बहनों, मोदी जी ने देश भर में 2,94,00,000 गरीबों के घर बनाए। इसका सबसे बड़ा फायदा एसटी लाभार्थियों को हुआ है। 21% घर एसटी को मिले, 14 करोड़ टॉयलेट बनाए, 70 करोड़ लोगों को 5 किलो चावल प्रति माह प्रति व्यक्ति मुफ्त में दिया जाता है। त्रिपुरा वालों, आपको मिलता है या नहीं मिलता है, जरा बताओ तो भाई। चावल आता है ना? हर एक के घर में गैस का सिलेंडर भेजने वाले हैं और नए 3 करोड़ घर मोदी जी ने वादा किया है। बाद में कोई भी ट्राइबल हमारा घर बगैर का नहीं रहेगा। ये मोदी का गारंटी है भाइयों, मोदी का गारंटी। सबरूम रेलवे स्टेशन को एक्सटेंड किया गया। आपकी सभी समस्याओं का समाधान एग्रीमेंट में है, मुझ पर भरोसा। আপনারা শুনলেন আজকে পিডব্লিউডি কুমারঘাটের পিডব্লিউডি মাঠে অমিত শাহের বক্তব্য। এক প্রকার ঝাঁঝালো বক্তব্য তিনি রেখেছেন। তিনি বলেছেন এই সব কিছু যা হচ্ছে সব মোদির গ্যারান্টি হচ্ছে দেশের উন্নয়ন। শুধু তাই নয়, তিনি নিজেদের উপর অর্থাৎ বিজেপির উপর, অমিত শাহের উপর বিশ্বাস রাখার কথা বলেছেন। ঝাঁঝালো বক্তব্যে এক প্রকার আজকে ধুয়ে মুছে ছাপ করে দেওয়ার কথাই বলেছেন বিরোধীদের। তিনি বলেছেন রাজ্যে যেভাবে এতদিন উন্নয়ন হয়নি, বিজেপি সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর একাধিক উন্নয়নের কাজের কথা তিনি উল্লেখ করেছেন। কিন্তু বাস্তবিক অর্থে কতটা হয়েছে সেটা স্বাভাবিকভাবেই দেশের বা রাজ্যের যারা নাগরিকরা রয়েছেন তারা বিচার করবেন তাদের ভোটের মাধ্যমে। ভোট দিয়ে তারা প্রমাণ করবেন যারা নেতারা যে বক্তব্যগুলো রাখছে তা কতটা সত্য কতটা মিথ্যে, সেটা হবে ভোটের রেজাল্টেই ফলাফল। আজকের এই ছবি আপনারা দেখছিলেন কুমারঘাটের পিডব্লিউডি যে ময়দান রয়েছে, যে মাঠ রয়েছে, সে মাঠে অমিত শাহের সভা থেকে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকে।